আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এবার পেনসিলভেনিয়ায় এগিয়ে গেলেন বাইডেন, পরিষ্কার হচ্ছে হোয়াইট হাউসের পথ, ট্রাম্পের নানা অভিযোগ। করোনার সংকট মোকাবেলায় সমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান শেখ হাসিনার। শীত আসার আগেই বাড়ছে করোনা সংক্রমণের হার, 24 ঘন্টায় শনাক্ত 1469, মৃত্যু 15। পদ্মায় বসল 36তম স্প্যান, আর বাকি মাত্র 5, দৃশ্যমান 5400 মিটার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি রাজির রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই আমাদের বিশেষ আয়োজন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার পেনসিলভেনিয়ায় এগিয়ে গেলেন ডেমোক্রেট জো বাইডেন, আর নেভাদা ও জর্জিয়ায় লিড নিয়েছেন আরও আগে। 4 অঙ্গরাজ্যের ফলাফল এখনো ঝুলে থাকলেও পাল্লা ভারী বাইডেনেরই। হোয়াইট হাউসের পথ বাইডেনের জন্য এখন অনেকটাই পরিষ্কার। বাইডেনের ইলেকটোরাল ভোট 264 আর ট্রাম্পের 214। ম্যাজিক ফিগার 270-এ পৌঁছাতে ট্রাম্পকে সবগুলো অঙ্গরাজ্যে জিততে হবে। এ পরিস্থিতিতে বারবারই কারচুপি, প্রতারণা সহ নানা অভিযোগ করেছেন তিনি। আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম। গুরুত্বপূর্ণ জর্জিয়ায় এগিয়ে থাকায় হোয়াইট হাউসে প্রবেশের পথ আরও মসৃণ হল ডেমোক্রেট জো বাইডেনের। জর্জিয়ায় ইলেকট্রাল ভোটের সংখ্যা 16। জর্জিয়ায় পিছিয়ে থাকলেও সময় বাড়ার সাথে সাথে এগোতে থাকেন বাইডেন। এক পর্যায়ে লিডও নিয়ে নেন। পেনসিলভানিয়ায় ট্রাম্পের এগিয়ে থাকার ব্যবধান মাত্র 20,000 ভোটে। সেখানে এখনও লক্ষাধিক ভোট গণনা বাকি। আলাস্কা এবং নর্থ ক্যারোলাইনায় এখনও ভোট গণনা চলছে। 2 রাজ্যেই এগিয়ে আছেন ট্রাম্প, তবে 6 ইলেকটোরাল ভোটের নেভাদায় এগিয়ে আছেন বাইডেন। 270 ইলেকট্রাল ভোট পেতে হলে ট্রাম্পকে সবগুলো অঙ্গরাজ্যেই জিততে হবে। এই অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আইনসম্মতভাবে ভোট গুনলে তিনিই বিজয়ী হবেন। তবে একেবারেই ধীরস্থির বাইডেন। সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, তিনিই যে বিজয়ী হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের টালমাটাল অবস্থায় পদত্যাগ করলেন তার বিশ্বস্ত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। এছাড়া মিশিগানে ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ হয়ে গেছে। ভোট গণনা বন্ধের আশায় ট্রাম্পের প্রচার শিবির মামলাটি করেছিল। পাশাপাশি সব ভোট গণনার দাবিতে বিক্ষোভ সমাবেশ চলছে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, শিকাগো, ডেট্রয়েট, মিনিয়াপলিস, ওরেগন, ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় একটি সুসমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে আসেম সদস্য দেশগুলির অর্থমন্ত্রীদের 14তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালের পূর্বে ধারণকৃত বক্তব্যে তিনি এই আহ্বান জানান। The COVID-19 pandemic has created a multifaceted global problem and it should be addressed globally. We need a well-coordinated roadmap to face these crises. The G7, G20, OECD countries, multilateral development banks, and international financial institutions will have to play vital role to bail out the LDCs and developing nations affected by the pandemic by increasing fiscal stimulus, concessional finance, and debt relief measures. শীত মৌসুম আসার আগেই করোনায় দৈনিক সংক্রমণের হার বাড়ছে। আজও নতুন করে 1469 জন সংক্রমিত হয়েছে, মারা গেছে 15 জন। তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার সংখ্যা। এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,35,027 জন।
বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা ৭৬,৪১২ জন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সংক্রমণের ২৪৪তম দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে ১১৪টি ল্যাবে। ১৩,৫২১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,৪৬৯। শনাক্তের সংখ্যা বেড়ে ৪,১৭,৪৭৫। নতুন ১,৪৩৯ জন সহ সুস্থ হয়েছে ৩,৩৫,০২৭ জন। শীত মৌসুম আসার আগেই বাড়ছে দৈনিক সংক্রমণের হার। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৩,১৫৪ জন। এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে ১,১৯৪ জন। সবচেয়ে কম আক্রান্ত ময়মনসিংহ বিভাগে। করোনায় ৬০ মানুষের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি। এ পর্যন্ত মারা গেছে ৩,১৫১ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সীর মধ্যে ১,৫৯০ জন। দেশে পুরুষ মৃত্যুর হার ৭৬.৯৭%। নারী মারা গেছে ২৩.০৩%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২৪,১৮,৪২৩ জনের। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসল পদ্মা সেতুর ৩৬তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান সেতুর ৫,৪০০ মিটার। সেতুর ২ ও ৩ নম্বর পিলারের উপর বসানো হয় স্প্যানটি। এর আগে গত ৩১ অক্টোবর ৩৫তম স্প্যান বসানো হয়। বাকি রয়েছে মাত্র 5টি। এছাড়া সেতুর ২,৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১,০৪১টির বেশি বসানো হয়েছে। আর ২,৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে এখন পর্যন্ত বসেছে ১,৫০০টির বেশি। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। ২০২১ সালে এই স্বপ্নের পদ্মা সেতু খুলে দেওয়ার আশা করছে কর্তৃপক্ষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ জিম্মি নয়, বরং দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হাওয়া ভবন তদন্তের জুলুম ও মিথ্যাচার থেকে। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন সরকার জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তার এমন অভিযোগ মিথ্যা এবং অসংলগ্ন। বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পারে না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আলোহীন এবং আশাহীন নেতিবাচক রাজনীতির বৃত্তেই তো ঘুরপাক খাচ্ছে বিএনপি তথাকথিত আন্দোলনে জনগণ সাড়া না দেওয়াই তার প্রমাণ। জিম্মি তো নয়, বরং হাওয়া ভবন তন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে দূরে থাকতে আজ ঐক্যবদ্ধ দেশের মানুষ। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ২২ দিন পর বাজারে ফিরল ইলিশ, বেড়েছে দাম। শীতের সবজির দরে ক্রেতার অসন্তোষ। চালু হলো ১০০ টাকা প্রিমিয়ামের বঙ্গবন্ধু সুরক্ষা বীমা, দরিদ্রদের কাছে পৌঁছাবে সেবা। আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। ২২ দিন পর নিষেধাজ্ঞার পর বাজারে এসেছে ইলিশ, তবে আগের চেয়ে দাম কিছুটা বেশি। এদিকে কয়েক দফা বন্যার পর শীতের সবজি বাজারে আসলেও দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন বাজার দর স্বাভাবিক হতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে। মফির রহমানের রিপোর্ট। গেল ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ ছিল ইলিশ ধরা। ২২ দিন পর বাজারে এসেছে ইলিশ। আকারভেদে দামেও রয়েছে ভিন্নতা। বিক্রেতারা জানালেন ইলিশের পর্যাপ্ত সরবরাহ আছে, তবে ক্রেতা কম। ১ কেজি সাইজগুলি আমরা বিক্রি করতেছি ৭৫০-৮০০ আর কি, আর ১ কেজি নিচের গুলি এগুলি ৭০০ টাকা কেজি। আর যেগুলি ১.৫ কেজি আছে ১.৫ কেজি আলা, তারপরে ৪০০ গ্রাম, ১ কেজি ৪০০ গ্রাম, এগুলি বেচতেছি ১,৯০০ টাকা কেজি। বেড়েছে চিনির দাম, প্রতি কেজি ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। এছাড়া ভোজ্য তেল সহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। ডাউলের দাম বাড়ানো, ডাউল ঠিক আছে, কিন্তু চিনির দামটা একটু বেশি, হালকা কেজিতে ১-২ টাকার মতন বাড়ছে আগের থেকে। বাজারে এসেছে শীতের সবজি, দোকান ভরা শিম, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ নানা সবজিতে।
দামে অসন্তুষ্ট ক্রেতারা। যে কোনো তরকারি কিনতে যাই 70 টাকা 80 টাকা, তুলনামূলক সব তরকারির দামই বেশি। এত দাম বেশি, আমরা কিভাবে একটা কিনতে পারবো? ফুলকপি আসছে, পাতাকপি আসছে, এগুলোর দাম মোটামুটি আছে একটু বাড়তি। এটা কমবে, আমদানির উপরে কমে যাবে। যে বৃষ্টি বাদল গেলে না, অনেক ফুল ঝরিয়ে গেছে, এগুলো ঠিক হয়ে গেলে আবার দাম কমে যাবে। কমতে শুরু করেছে সব রকম পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ কেজিতে 2 টাকা কমে বিক্রি হচ্ছে 80 টাকায়। এছাড়া চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা দরে। আমদানি করা অন্য পেঁয়াজের কেজি 50 টাকা। দেশি বাজার চলছে মনে ভালো, হাই কোয়ালিটি যেটা ফ্রেশ সেটা 80 টাকা। কমেনি আলুর দাম, বিক্রি হচ্ছে 40 টাকায়। নতুন আলু না আসলে দাম কমবে না বলে জানান বিক্রেতারা। এছাড়া আগের দামই বিক্রি হচ্ছে সব রকম চাল সহ মাছ, মাংস। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, সিএনজি, অটোরিকশা ও মাইক্রোবাসে ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 3 জন। কুমিল্লা সিলেট মহাসড়কের কসবায় সৈয়দাবাদে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা যাওয়ার পথে একটি ট্রাক প্রথমে মাইক্রোবাসকে চাপা দেয়, পরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে 7 জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে নারী ও শিশুসহ 3 জন মারা যায়। গুরুতর আহত 2 জনকে ঢাকায় পাঠানো হলে পথেই মারা যান একজন। আমদানি কম হয় একদিনের ব্যবধানে হিলি স্থল বন্দরে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 35 থেকে 40 টাকা। ক্রেতারা জানান, বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ 75 থেকে 80 টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 110 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানিকারকরা জানান, দেশের বাজারে নতুন মরিচ উঠতে শুরু করায় আমদানি কমিয়েছেন তারা। 1 সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ আমদানির পরিমাণ নেমে এসেছে প্রায় অর্ধেকে। এদিকে চাহিদার তুলনায় মরিচের সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে শুরু করেছে দাম। $100 প্রিমিয়ামে 2 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের সুযোগ নিয়ে চালু হয়েছে বঙ্গবন্ধু সুরক্ষা বিমা। এর মাধ্যমে দরিদ্র মানুষের কাছে পৌঁছাবে বিমা সেবা। এছাড়াও এই উদ্যোগ বিমা খাতের রূপ প্রকৃতি বদলে দেবে বলে আশা খাত সংশ্লিষ্টদের। মেহেদী হাসানের রিপোর্ট। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর এর তথ্য বলছে, দেশে মোট বিমা কোম্পানি আছে 78টি, অথচ 2017 সাল পর্যন্ত সেবার আওতায় ছিলেন মাত্র 1,70,00,000 মানুষ। ওই বছর জীবন বিমা খাতে 8,198 কোটি এবং সাধারণ বিমায় 2,981 কোটি টাকা প্রিমিয়াম জমা হয়। জিডিপিতে এ খাতের অবদান 0.56%, যা এশিয়ার মধ্যে সর্বনিম্ন। আইডিআরএ বলছে, প্রিমিয়াম অনিয়মিত হলে পলিসি তামাদি হয়ে যায়। এমন নীতিসহ আরও বেশ কিছু কারণে বিমা খাত এখনও এত পিছিয়ে আছে। এমন পরিস্থিতিতে বিমাকে সর্বস্তরের মানুষের কাছে নিয়ে যাওয়ার উপায় খুঁজছে ব্যবসায়ী ও নীতি নির্ধারকরা। তামাদি পলিসি যেগুলো হচ্ছে, সেটা আপনার আমাদের কিন্তু সমাজে এটার একটা বিরূপ প্রভাব থাকে। তো ওই ল্যাপসড পলিসিগুলোকে এই যে মুজিব বর্ষের একটা বিশেষ উপহার হিসাবে এটা আমরা চিন্তা করেছি যে এখানে আমরা কোনো লেট ফি এবং কোনো ফর্মালিটিস ছাড়াই তাদেরকে রিভাইভ হতে দিব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সাধারণ বীমা কর্পোরেশন 100 টাকা প্রিমিয়ামে চালু করল বঙ্গবন্ধু সুরক্ষা বিমা। এ সেবার আওতায় 2 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন গ্রাহক। 100 টাকা দেওয়ার শক্তি বছরে আমার মনে হয় এদেশের সবারই কিছু না কিছু শক্তিটা আছে, কিন্তু সে পাচ্ছে কি, তার একটা হাতের আঙ্গুল নষ্ট হলে সে একটা অংশ পাচ্ছে, পার্সেন্টেজ পাচ্ছে ক্ষতিপূরণ। আবার সে যদি টোটালি ড্যামেজ ক্ষতি হয়ে যায়, সে যদি মারা যায়, ইন্তেকাল করে খোদা না খাত, বা একেবারে হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, বা তার কোনো 2 হাত চলে গেল বা 2 পা চলে গেল, 2 চোখ চলে গেল, তখন সে কিন্তু 100% ওই বেনিফিটটা পাবে। সরকারি বেসরকারি সব বীমা কোম্পানি এ পলিসি চালু করতে পারবে বলে জানান বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন সভাপতি। বললেন, এ সেবা বীমা খাতের আমূল পরিবর্তন বয়ে আনবে। যত বীমা কোম্পানি আছে সব বীমা কোম্পানি এটা অংশগ্রহণ করতে হবে। তার মানে হচ্ছে যাতে এটা সাধারণ মানুষের, হতদরিদ্র জনগণ থেকে আরম্ভ করে সবাই দ্বারে এটা যেতে পারে। বঙ্গবন্ধু নিজেও ছিলেন বীমা কর্মী, তাই এ খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আলফা ইন্স্যুরেন্সে ছিলেন উনি। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আবার নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের রেকর্ড, একদিনে শনাক্ত 6 লাখের বেশি, ঝুঁকি বাড়ছে ইউরোপে। নিষেধাজ্ঞা শেষে মাঠের লড়াইয়ে ফিরছেন সাকিব, নিজেকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছা।
আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার পেনসিলভেনিয়ায় এগিয়ে গেলেন বাইডেন, পরিষ্কার হচ্ছে হোয়াইট হাউসের পথ। ট্রাম্পের নানা অভিযোগ। করোনা সংকট মোকাবিলায় সমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি শেখ হাসিনার আহ্বান। শীত আসার আগেই বাড়ছে করোনা সংক্রমণের হার, 24 ঘন্টায় শনাক্ত 1469, মৃত্যু 15। পদ্মায় বসল 36তম স্প্যান, আর বাকি মাত্র 5, দৃশ্যমান 5400 মিটার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।